তাকওয়া অনেক নফল কাজ করার নাম নয়, তাকওয়া অনেক নফল ইবাদতের নাম নয়, নফল দান সাদেকা করার নাম নয়। এগুলো তাকওয়া হবে, কিন্তু তাকওয়ার মূল বিষয় হলো ফরজ কাজগুলো করা, হারাম কাজগুলো বেঁচে থাকা। আপনি মোটা দাগে হারাম কাজের তালিকা, ফরজ কাজের তালিকাটা যদি করেন, ফরজ কাজগুলো আপনার জীবনে আছে কিনা, হারাম কাজগুলো থেকে আপনি বেঁচে আছেন কিনা, ব্যাস এই দুইটা জিনিস যদি আপনি ভালো করে দেখেন ঠিকঠাক মতো, এবং এই তালিকা ধরে ধরে যদি আপনি আগান, আল্লাহর খাতে আপনি মুত্তাকি হতে পারবেন, আপনি খাঁটি মুসলমান হতে পারবেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন, এবং আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো দ্বীনের পথে আপনি পরিচালিত হয়েছেন, সেই দাবি আপনি করতে পারেন, সেই প্রাউড আপনার ফিল হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ ইসলামের করণীয় কাজগুলোর গুরুত্ব আমরা বুঝি, কিন্তু বর্জনীয় কাজগুলো ছাড়ার গুরুত্ব আমরা বুঝি, যার কারণে যেই লোকটা নামাজ পড়ে সেই লোকটা আবার গোপনে গোপনে মোবাইলে হারাম জিনিস দেখে। যে রবের নির্দেশে আপনি নামাজ পড়ছেন, সেই রবের নির্দেশে আপনার চোখের গুনাহ থেকে বাঁচা লাগবে কি লাগবে না? এই জন্য ভাইরা আমার, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির এই কথা আমাদের মাথায় রাখতে হবে যে নফল কাজ করতে পারলে ভালো, সেটা তাকওয়া হিসেবে কাউন্ট হবে, কিন্তু তার আগে আমাদেরকে জেনে রাখতে হবে তাকওয়া মূলত বলাই হয় হলো ফরজ কাজ করা, হারাম কাজ ছাড়া। আমার সাথে বলেন, তাকওয়া বলা হয় ফরজ কাজগুলো করা আর হারাম কাজগুলো। মোহতারাম হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে একটা হাদিস মুসনাদে আহমদে এবং তিরমিজিতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে নবী আলাইহিস সালাম তাকে হাত ধরে খুব স্নেহ ভরে একবার বলেছেন, ইত্তাকিল মাহারিম। আবু হুরায়রা, তুমি হারাম কাজগুলো খুঁটে 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 জেনে জেনে কোনটা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, গালিগালাজ করা হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম, মানুষের অধিকার নষ্ট করা হারাম, চোখ দিয়ে জেনা করা হারাম, মন দিয়ে জেনা করা হারাম, হারাম রিলেশন করা হারাম, এই হারাম এর তালিকা জেনে তুমি হারাম কাজগুলোকে বেছে 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 সেগুলা থেকে বেঁচে থাকো। তোমার আঁচলকে, তোমার দামানকে, তোমার নিজেকে, তোমার অস্তিত্বকে হারাম কাজ থেকে দূরে সরাও। এইটা যদি করতে পারো, ইত্তাকিল মাহারিম, এই কাজটা যদি করতে পারো, তাকুন আবাদান নাস, তুমি এই সব মানুষের মধ্যে, গোটা সমাজের মধ্যে সবচেয়ে বড় ইবাদতগুজার হিসাবে আল্লাহর খাতায় গণ্য হবা, যদি তুমি হারাম থেকে বেঁচে থাকতে পারো। ভাইরা আমার, আমাদের সমাজে সবচেয়ে বেশি ইবাদতগুজার কাকে বলা হয় বলেন তো? আমরা সবচেয়ে বেশি ইবাদতগুজার কাকে বলি? যে লোকটা মসজিদে ঢুকে সহজে বের হয় না, সারাক্ষণ তাসবিহ পড়ে, তাই না? যে লোকটা সারাক্ষণ নফল নামাজ পড়ে, যে লোকটা সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে, যে লোকটা সারাক্ষণ ইবাদত বন্দেগীতে লিপ্ত, যে লোকটা সবসময় রোজা রাখে, নফল রোজা, ফরজ রোজা, যে লোকটা সবসময় তেলাওয়াত মাশগুল, ওয়াজ নসিহত শুনে ভালো কথা বলে, অর্থাৎ করণীয় কাজগুলো যখন মানুষ বেশি পরিমাণে করে, তখন আমরা বলি লোকটা সবচেয়ে বড় ইবাদত গুজার, ঠিক না? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলছেন, ইত্তাকিল মাহারিম, করণীয় কাজগুলো তো করবে ঠিক আছে, কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে হারামগুলো থেকে বেঁচে থাকবে। এইটা যদি করতে পারো, তুমি যত বেশি হারাম থেকে বেঁচে থাকতে পারবে, তুমি আল্লাহর কাছে তাকুন আবাদান নাস, তত বেশি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে। ভাইরা আমার, তাহলে বোঝা গেল অনেক অধিক পরিমাণে দোয়া জিকির আর আমল করার নাম সবচেয়ে বড় ইবাদত গুজারি নয়। সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার রহস্য ভিন্ন জায়গায়। সেটা কোথায়? হারাম বর্জন করা, অন্যায় কাজ ছাড়া গুনাহের কাজ পরিত্যাগ করার মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম কাজ বর্জনে গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। হারাম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের সমাজে ইসলামের করণীয় কাজগুলো করার মানুষ যাও পাওয়া যায়, বর্জনীয় কাজগুলো ছাড়ার মানুষ পাওয়া যায়, অথচ সেটার গুরুত্ব অনেক ক্ষেত্রে করণীয় কাজগুলো করার চাইতে অনেক বেশি। অতএব আমরা খুঁটে খুঁটে আমাদের জীবন থেকে হারামের তালিকা বের করব। আপনি একটা খাতা কলম নিয়ে বসে আপনি হিসেব করেন আপনার দ্বারা কি কি হারাম কাজ হয়। প্রায় মুখ দিয়ে খারাপ কথা বের হয়ে যায়, রাগ হলে গালিগালাজ বের হয়ে যায়। মানুষকে নিয়ে পেছনে সমালোচনা করার বদভ্যাস আছে। একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে আরেকজনের কাছে ভালো সেজে মিথ্যা কথা বলে চগলখড়ি করার চরিত্র আছে আমার, খারাপ। আপনি লেখেন যে আমি মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে ওয়াজ শোনার নাম দিয়ে অনেক হারাম জিনিস দেখে মজা নেই, এই বদভ্যাস আছে আমার। আপনি লেখেন আমি টাকার লোভ পাইলে হালাল হারাম বাজ বিচার করি না, চোখ বন্ধ করে অন্ধকারের জগতে আমি হাত দেই এবং হারামের দিকে হাত বাড়াই, বদভ্যাস আছে, লোভ আমার আছে।
আমি আরেকজনের টাকা পয়সা জমি জমা দুনিয়ার সম্পদ দেখলে ঠিক থাকতে পারি না, আমিও এটার জন্য লোভী হয়ে যাই, পাগল পড়া হয়ে যাই। আমার মধ্যে এই রোগটা আছে। তালিকা করেন। তালিকা করার একটা গুরুত্ব আছে ভাই। আপনি যখন তালিকা করে ফেলবেন, কাউকে দেখানোর দরকার নাই, নিজে নিজে দেখেন যে আমার মধ্যে এই 20টা 30টা 35টা হারাম খারাপ জিনিস আছে, নিয়মিত আমি সেগুলো করি, অথচ কোরআনে হাদিসে সেগুলো নিষেধ করা আছে। আমার অন্তরে হিংসা আছে, আমার অন্তরে অহংকার আছে, আমার অন্তরে দুনিয়ার মোহ আছে, আমার অন্তরে আত্মপ্রসাদ আছে। আমি নিজের প্রতি নিজেকে নিজে অনেক বড় কিছু মনে করি, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করি, মানুষকে ছোট মনে করি, আমার মধ্যে অনেক বদরোগ আছে, সেগুলো সব তালিকা করেন। এরপরে একটা একটা করে ধরে জীবন থেকে সেগুলোকে দূর করে দেন, চেষ্টা করেন, স্ট্রাগল করেন, যুদ্ধ করেন, সংগ্রাম করেন, আল্লাহর কাছে পানা চান। আপনি যদি এই কাজটা করতে পারেন, নবী আলাইহিস সালামের বাতানো পদ্ধতি অনুযায়ী আপনি হবেন সমাজের সবচেয়ে বড় ইবাদতগুজার, আপনি হবেন সমাজের সবচেয়ে বড় মুত্তাকি, আপনি হবেন সমাজের সবচেয়ে বড় পরহেজগার। এই যে আমরা পরহেজগার বলি, পরহেজ শব্দ উর্দু ফার্সিতে পরহেজগার মানেই হলো, এটা ফার্সি শব্দ, পরহেজ মানে বাঁচা, পরহেজগার মানে যে বেঁচে থাকে, মানে হারাম থেকে বেঁচে থাকে। অথচ হারাম থেকে বাঁচার তেমন কোনো গুরুত্ব আমাদের মধ্যে নাই। আমরা হারাম থেকে বাঁচার ব্যাপারে একেবারে অবহেলা করি। বেশিরভাগ মানুষ দেখবেন যে করণীয় কাজ যাই করে না করি, হারামের মধ্যে আমরা সারাক্ষণ হাবুডুবু খাই, সারাক্ষণ আমরা হাবুডুবু খেতে থাকি। আমাদের সমাজে হারামে লিপ্ত হওয়াটাকে এত খারাপ মনে করা হয় না, অথচ এটা হলো সবচাইতে খারাপ জিনিস। অতএব আমরা হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হারামের তালিকা করবেন তো ইনশাআল্লাহ, হারামের তালিকা করবেন যে আপনার মধ্যে আমার মধ্যে কি খারাপ জিনিস আছে, এরপর একটা একটা করে পরিত্যাগ করবো। আরশ আজিমের মালিক আমাদেরকে তৌফিক দান করুন। হারাম থেকে বেঁচে থাকবেন কিভাবে, বুদ্ধি কি, পরামর্শ কি, উপায়টা কি? উপায় নাম্বার 1, যে কথাটা বললাম, অর্থাৎ কোনটা আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষেধ করেছেন, সে সম্পর্কে জেনে আপনার মধ্যে সেগুলোর কোনটা কোনটা আছে পারলে একটু একটা ডায়েরিতে নোট করে ফেলেন, এবং প্রায় দিন ওইটা উল্টে একবার করে একটু দেখেন। দেখলে আপনার ভিতরে বিবেচনা বোধ আসবে, জাগ্রত হবে, আপনার ভিতরে চেতনা জাগবে যে আমি হারাম, এতগুলো হারাম আমি বয়ে বেড়াচ্ছি, আমার মধ্যে আছে। আপনার মধ্যে ভালো হওয়ার তাগাদা ফিল হবে। ভাইরা আমার, একসময় মানুষকে ভালো হতে হয়। আমরা কবরমুখী জীবনে এগিয়ে যাচ্ছি, প্রতিদিন কবরের দিকে আমাদের একটা দিন চলে যাচ্ছে, একটা কদম আগায় যাচ্ছে। কখন মালাকুল মউত হাজির হবে আমরা জানি না। নিজেদেরকে সংশোধন করতে হবে কি হবে না ভাই? ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই টাকা পয়সা, সহায় সম্পদ, পরিবার পরিজন যেগুলো নিয়ে সারাদিন মত্ত, এর কোনোটা কাজে আসবে না ভাই। অন্তরটাকে পরিচ্ছন্ন করে, পবিত্র করে এটা নিয়ে যদি যেতে পারেন, তাহলে এটা আল্লাহর কাছে কাজে দিবে। আল্লাহ বলবেন, তোমাকে একটা পরিচ্ছন্ন অন্তর দিয়ে পাঠাইছিলাম, সেখানে গুনাহ দিয়ে এটাকে কালো করে নিয়ে আসছো, এই জন্যই শাস্তি হবে। এই জন্য ভাইরা, হারাম থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য তালিকা করতে হবে। তালিকা করে ওটা মাঝে মধ্যে দেখবেন। শুধু দেখলেই আপনার ভিতরে এক ধরনের বিবেচনা তৈরি হবে যে এটা দরকার। নাম্বার 2, দ্বিতীয় করণীয় হলো হারাম থেকে বাঁচার জন্য হারাম কাজগুলোর যে ক্ষতিকর দিক দুনিয়াতে এবং আখিরাতে। আমরা মুখে বলি হারামে আরাম নাই, অথচ খুব আরামের সাথে হারাম কাজ করি, ঠিক না ভাই? ঠিক, হারামে আরাম আছে নাই? করতে সাময়িক একটু আরাম মনে হতে পারে, কিন্তু আরামের পরে আবার ব্যারাম আছে না নাই? আপনি চোখ দিয়ে কোন একজন সুন্দরী নারীকে দেখলেন, কোন একজন অশ্লীল বেপর্দা নারী, তাকে আপনি ফেসবুকে, ইউটিউবে, ছবিতে, ভিডিওতে, নাটক দেখার নাম করে, সিনেমা দেখার নাম করে, অ্যাডভার্টাইজ দেখার নাম করে, পত্রিকা দেখার নাম করে আপনি দেখলেন। দেখে মনের যত স্বাদ আছে, স্বাদ মিটিয়ে আপনি তাকে দেখলেন। দেখে আপনি স্বাদ পাবেন, ঠিক আছে, কিন্তু এই নগদ স্বাদের পর যখন আপনি হাতের নাগালে পেলেন না তাকে, তখন আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে কি করবে না বলেন? মনের মধ্যে অশান্তি আসবে কি আসবে না? প্রতিটা হারাম কাজ মানুষকে সাময়িক আনন্দ দিলেও স্থায়ীভাবে তাকে বিষাদের মধ্যে ফেলে দেয়। এজন্য হারাম কাজগুলোর ক্ষতিকর দিকগুলো নিয়ে গবেষণা করবেন, স্টাডি করবেন, এবং সেগুলো যত বেশি স্টাডি করবেন, হারাম থেকে বাঁচার তাগাদা আপনার ভিতরে তৈরি হবে। নাম্বার 3, হারাম থেকে বাঁচার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইবেন। আল্লাহ, আপনি আমাকে তাকওয়া নসিব করেন। আল্লাহ, আপনি আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আমার প্রবৃত্তিকে, আমার নফসকে, আমাকে আপনি মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, হারাম কাজ ছাড়ার তৌফিক দান করেন। ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, আমাকে আপনি পরিশুদ্ধ করে দেন, আমাকে আপনি পবিত্র করে দেন গুনাহ থেকে। আল্লাহর কাছে পানাহ চান। আর 4 নম্বর করণীয় হলো হারামের পরিবেশ থেকে বের হয়ে আসেন। কিছু হারাম আছে যেগুলো পরিবেশের কারণে হয়, ওই পরিবেশ থেকে সরে আসবেন, আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দিবেন। স্মার্টফোনের কারণে হারাম থেকে বাঁচতে পারেন না,
এই ফোন ছেড়ে দিয়ে বাটন ফোনে চলে যান। কোন বন্ধুর কারণে হারাম থেকে বাঁচতে পারেন না, ওই বন্ধুদের দল ত্যাগ করে দেন আল্লাহকে খুশি করবার জন্য। জান্নাতে তো সহজ না ভাই, কাউকে ত্যাগ করতে পারবেন না, কাট করতে পারবেন না, ছাড়তে পারবেন না, পরহেজ করতে পারবেন না, তাকওয়া অবলম্বন করতে পারবেন না। আপনি আল্লাহকে খুশি করবেন আর জান্নাত পাবেন, এটা মায়ের হাতের মোয়ানা ভাই। বুকে হাত দিয়ে বলতে পারবে জীবনে আল্লাহর জন্য কয়টা স্যাক্রিফাইস করেছে? বিশাল বন্ধু, তারা ছাড়া বাঁচেন না, কিন্তু তার সাথে থাকলে গীবত হয়, সমালোচনা হয়, মেয়েদের নিয়ে আলাপ সালাপ হয়, ইফটিজিং হয়, হারাম আলাপ হয়। এই জন্য এই বন্ধুদেরকে আল্লাহর জন্য কোরবানি করে দিলাম, কাট করে দিলাম। কোন একটা পরিবেশ, কোন একটা চাকরি, লোভনীয় চাকরি কিন্তু হারাম উপার্জন, আল্লাহকে খুশি করবার জন্য কাট করে দিলাম, ছেড়ে দিলাম, কষ্টে চলে আসলাম, লোভ ছেড়ে কষ্টের জীবন যাপন করলাম। এরকম জীবনে কয়টা স্যাক্রিফাইস করার তৌফিক হয়েছে? ফজরের সময় উঠতে কষ্ট হয়, কনকনে শীত, আরামের ঘুম রেখে উঠতে মনে চায় না, আল্লাহকে খুশি করবার জন্য আরাম ত্যাগ করে দিলাম, কষ্ট সহ্য করে নিলাম, ত্যাগ করলাম। এই ত্যাগগুলোর বিনিময়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতের চতুর্পাশকে কষ্টদায়ক কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে। একটা একটা কাজ যেটা করতে কষ্ট হয়, টাকা পয়সার লোভ, ছাড়তে আরাম লাগে না কষ্ট হয়? কথা বলেন। হারাম টাকার লোভ, চাইলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যেতে পারেন, কিছুদিনের মধ্যে বড় লোক হয়ে যেতে পারেন, শুধু 2 নম্বর পথে গেলেই হয়। কিন্তু এটা ছেড়ে আপনি যদি হালাল পথে চলেন, তাহলে গরিব হয়ে থাকতে হবে, কষ্ট করে থাকতে হবে, কেউ পাত্তা দিবে না, বুঝবে না। এই জীবন যাপন করাটা, হারামের লোভ ছাড়াটা, এটা কষ্টের কাজ না? প্রতিটা হারাম এটা বর্জন করতে কষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে, এটাকে চতুর্পাশে অসংখ্য এমন কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে যে কাজগুলো করতে অনেক কষ্ট হয়। এই কষ্ট করে যে কাজ করলেন, একটা একটা করে বাধা অপসারণ হয়, হতে হতে আপনি জান্নাতের দিকে আগায় যান। এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করার অভ্যাস গড়ে তুলবো তো ইনশাআল্লাহ, হারাম কাজ বর্জনের মানসিকতা তৈরি করবো তো ইনশাআল্লাহ। এই 4টি পদ্ধতিতে আপনি হারাম কাজ ছাড়তে পারবেন। আবারও বলছি, নাম্বার 1, হারাম কোনগুলো সেগুলো জানেন এবং সেগুলোকে নোট করে ফেলেন, তালিকা করে ফেলেন যে আমার মধ্যে এই হারাম কাজ আছে। মাঝে মধ্যে দেখবেন আপনার ভিতরে এগুলা ছাড়ার আগ্রহ তৈরি হবে। নাম্বার 2, হারাম কাজগুলোর স্পেসিফিক ক্ষতি কি, নির্দিষ্ট করে ক্ষতি কি। চোখের জেনা করলে মনটা অস্থির হয়, পেরেশান হয়, দাম্পত্য জীবনে অশান্তি হয়, দুনিয়া ধ্বংস হয়, আখিরাত তো ধ্বংস হয়। আখিরাতের শাস্তি কি, এগুলো জানেন। যত বেশি প্রতিটা হারাম কাজের ক্ষতিকর দিকগুলো আপনি স্টাডি করবেন কোরআন হাদিসের আলোকে, তত বেশি সেগুলো থেকে বাঁচার তাগাদা আপনার ভিতরে অনুভব হবে। নাম্বার 3, হারামের পরিবেশ থেকে সরে আসতে হবে। যেখানে গেলে চোখের জেনা হয় সেই জায়গাতেই যাওয়া যাবে না। যেই পেজে গেলে চোখের জেনা হয়, পেজটাকেই একেবারে আনফলো করে দিতে হবে। যার আইডি থেকে বারবার হারাম জিনিস আসে, আপনি বাঁচতে পারেন না, ওই আইডিটাকে ব্লক লিস্টে ফেলে দিতে হবে। আর যদি আপনি ফেসবুকে গেলেই বাঁচতে পারেন না, ইউটিউবে গেলেই বাঁচতে পারেন না, তাহলে এগুলো ডিলিট করে দিতে হবে। আর যদি স্মার্টফোন আছে, ইমোতে, হোয়াটসঅ্যাপে বন্ধু অমুক তমুক কাজে বা জিনিস দেয়, তাহলে প্রয়োজনে এই জিনিসটাকে ত্যাগ করে দিতে হবে। আল্লাহর জন্য এইভাবে ত্যাগ একটা একটা করে করতে করতে আপনি তাকওয়ার পথে এগিয়ে যাবেন। তাহলে হারামের পরিবেশ ছাড়তে হবে, নাম্বার 3। নাম্বার 4, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আমাকে হারাম ছাড়ার তৌফিক দান করেন। মাবুদ, হারাম আমি চাইলে ছাড়তে পারবো না। শয়তান পুরো পৃথিবীটাকে এমন ভাবে সাজিয়েছে, যে শয়তান আমাদের বাবা আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছে, আমাদের বাবা আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছে, আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তার চ্যালেঞ্জই হলো যেন আমরা জান্নাতে যেতে না পারি। এই জন্য শয়তান চ্যালেঞ্জ দিয়েছে কোরআনে, যে হে আল্লাহ, আল্লাহ তাআলার কাছে বলেছেন যে আল্লাহ, আপনার সিরাত মুস্তাকিমের প্রতিটি মোড়ে মোড়ে পথে পথে আমি বসবো, লাআকুদান্না, আমি বসবো, বসে বসে আদম সন্তানদেরকে ঠেকাবো যাতে ওরা ওই দিকে যেতে না পারে জান্নাতের দিকে। তারা আমাদেরকে জাহান্নামের দিকে শয়তান টানে, আমরা তার সাথে সংগ্রাম করে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। আরশ আজিমের মালিক জাহান্নাম থেকে বাঁচার জন্য তাকওয়া অবলম্বন করা, হারাম কাজ বর্জন করার মতো ঈমানী শক্তি আমাদের সকলকে দান করুন। তাহলে ভাইরা আমার, সবচেয়ে বড় মুত্তাকি হওয়া, সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার রহস্য নফল আমল করার মধ্যে নয়, জিকির আজকার নফল করার মধ্যে নয়, নফল দান সদকা করার মধ্যে নয়। সবচাইতে বড় ইবাদত গুজার হওয়ার, সবচেয়ে বড় মুত্তাকি হওয়ার রহস্য হলো হারাম কাজ ছাড়ার মধ্যে, বর্জন করার মধ্যে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের হারাম কাজ বর্জন করার তৌফিক দান করুন।